আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসরাত অর্পা। নতুন আরও একটি পর্বে আপনাদেরকে ওয়েলকাম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার প্লেন পোলাও রেসিপি। আর আজকের রেসিপিটা অন্য পোলাও রেসিপি থেকে একটু অন্যরকম। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর খেতে কিন্তু এই পোলাওটা অন্য পোলাও তুলনায় অনেক বেশি ভালো লাগে। তো এখন আমি চলে যাচ্ছি মূল রান্নাতে। এখানে আমি একটি পাত্রের মধ্যে 2টি তেজপাতা ছিঁড়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 2টি রসুন, নিয়ে নিয়েছি দারচিনি কিছু পরিমাণ 4-5টা মতো, আর নিয়ে নিয়েছি কিছু পরিমাণ ধনিয়া, আস্ত জিরা, কিছু পরিমাণ শাহি জিরা, আর এলাচ 3-4টা, আর নিয়ে নিয়েছি কিছু পরিমাণ জয়ত্রী, আর নিয়ে নিয়েছি একটি স্টার ফল। এখন এই সবগুলো উপকরণ আমি একটি কাপড়ের মধ্যে বেঁধে নিব। এজন্য আমি এখানে একটি পরিষ্কার সাদা কাপড় নিয়ে নিয়েছি, আর এখানে সব উপকরণগুলো আমি ঢেলে নিয়ে এখন এই কাপড়টি খুব ভালো করে আমি বেঁধে নেব, যাতে ভেতর থেকে কোনো মশলা বের হয়ে না যায়। তো এখন আমি কাপড়টা বেঁধে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার কাপড়টা বেঁধে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই মশলা বাঁধা কাপড়টা আমি পানির মধ্যে ছেড়ে দিব। এখানে আমি 1 লিটার পানি নিয়ে নিয়েছি, আর এই 1 লিটার পানিতে আমি এখন বেঁধে রাখা কাপড়টা দিয়ে দিলাম। দিয়ে আস্তে করে খুন্তি দিয়ে চেপে আমি এটি পানিতে ভিজিয়ে দিচ্ছি, যাতে মশলার প্রতিটা অংশে পানি পৌঁছাতে পারে। তো এখন আমি এই পানি ফুটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলার রং ছেড়ে দেয়। একটু সময় লাগবে, এজন্য আমি ঢেকে দিয়েছি। এ পর্যায়ে পানিগুলো ফুটতে শুরু করেছে আর অনেকটা কালার ছেড়ে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ কালার ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত আমি এটা ফুটিয়ে নেব। এটা প্রায় আমার ফুটিয়ে নিতে সময় লেগেছে 20 থেকে 25 মিনিট মতো। তো এই পর্যায়ে আমার ফুটানো কমপ্লিট হয়ে গেছে, তাই পানিটা আমি এখন নামিয়ে রেখে দিয়েছি। আর আমি আরেকটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলো আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব। এজন্য আমি একটু নেড়ে নিচ্ছি। তো এ পর্যায়ে পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে, তাই আমি এখন এখানে দিয়ে দিচ্ছি পোলাওর চাউল। আজকে আমি 500 গ্রাম চাউলের পোলাও রান্না করে দেখাবো। আর এই 500 গ্রাম চাউলের জন্য আমি 1 লিটার পানি ইউজ করেছি। আর যেহেতু আমি পানি ফুটিয়ে নিয়েছি, সেক্ষেত্রে তো পানির পরিমাণটা একটু কম হয়ে গেছে, কিন্তু এই জন্য আমি এখানে কিছু পরিমাণ দুধ দিয়ে দিব। তো চাউলটা আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি, আর আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 স্পুন আদা বাটা। তো আদা বাটা দেওয়ার পর আমি আবারও খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আস্ত কোনো মশলা আমি ইউজ করব না, এজন্য আমি প্রথমে পানি দিয়ে সব ফুটিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম বাদাম আর কিশমিশ। এখন বাদাম এবং কিশমিশ খুব ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি পোলাও চাউলের সঙ্গে। আর এই চাউলটা যতক্ষণ না ঝনঝন আওয়াজ করবে ততক্ষণ পর্যন্ত আমি চাউলগুলো ভেজে নিব। আর পোলাও চাউলটা পারফেক্টভাবে ভাজা হলে পোলাওটা খুব ভালো ঝরঝরা হয়ে থাকে। এজন্য আপনারাও ট্রাই করবেন পোলাও চাউলটা খুব ঝরঝরা করে ভেজে নেওয়ার। তো এই পর্যায়ে পোলাও চাউল ভাজা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, তাই আমি এখন দিয়ে দিচ্ছি সেই গরম করে রাখা পানি। দেখুন ভিউয়ার্স, পানির কালারটা কতটা লাল হয়ে গেছে। আপনারা অনেকে ভাবতে পারেন যে লাল পানি দিলে অবশ্যই পোলাওর কালারটা লাল হবে। এজন্য আমি এখানে দুধ ব্যবহার করেছি, যাতে রং ছাড়া পানির জন্য পোলাওর কালারটা চেঞ্জ হয়ে না যায়। তো এখন আমি পানিটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ মতো দুধ। তো এখন দুধটা দেওয়ার পর আমি এটা আবার মিক্সড করে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, এই মশলা দেওয়া পানির কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি এটা এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এখন আমি একটু ঢাকনাটা উঠিয়ে রাইসটা মিক্সড করে নিব, যাতে নিচের অংশে লেগে না যায়। তো মিক্সড করা কমপ্লিট হয়ে গিয়েছে, তাই আমি এখন এখানে চেক করে নিব লবণটা ঠিক আছে কিনা। তো আমি চেক করে দেখেছি লবণটা কিছু পরিমাণ কম হয়েছে, তাই আমি আরও কিছু পরিমাণ লবণ আমি এখানে অ্যাড করলাম। তো লবণটা দেওয়ার পর আমি এটা আবার একটু মিক্সড করে নিলাম, নিয়ে আমি এটা আবারও ঢেকে দিচ্ছি। তো এভাবে আমি আবারও প্রায় 5 থেকে 6 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আমি আবারও একটু মিক্সড করে নিচ্ছি, উপর নিচ করে দিচ্ছি, যাতে রাইসের সম্পূর্ণ অংশটা খুব ভালোভাবে সেদ্ধ হতে পারে। আর এটি মিক্সড করার পরে আমি আবারও ঢেকে দিচ্ছি। তো ভিউয়ার্স, এ পর্যায়ে রাইসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, তাই আমি এটা আরও একবার মিক্সড করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, রাইসটা কতটা ঝরঝরা হয়েছে।
তো আমি এটা এখন আবারও কিছুক্ষণের জন্য এটা দমে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এ পর্যায়ে রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, তাই এখন আমি এই পোলাওটা সার্ভ করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, রাইসটা কতটা সুন্দর হয়েছে দেখতে, আর রাইসটা অনেকটা ঝরঝরা হয়েছে, সেটা আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর অবশ্যই এভাবে করে আপনারা বাসায় পোলাও রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।